নমস্কার, জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মানুষ বড়ই বিচিত্র জীব, তাদের মধ্যে সন্তুষ্টির বড়ই অভাব, সুখের অভাব, শান্তির অভাব। কি করলে আমরা ভালো থাকব, কি করলে আমরা সচ্ছলভাবে জীবন যাপন করব, শারীরিক দিক থেকে ভালো থাকব, মানসিক দিক থেকে ভালো থাকব, অর্থনৈতিক দিক থেকে ভালো থাকব, এই চিন্তায় আমরা কিন্তু বুঁদ হয়ে থাকি। কিন্তু সুখের চাবিকাঠি তো আর আমাদের হাতে থাকে না। কাজেই সুখের চাবিকাঠি কার হাতে থাকে? সুখের চাবিকাঠি অর্থাৎ কি না, আপনাকে সঠিক পথে যিনি হাঁটতে সাহায্য করবেন, সঠিকভাবে যিনি গাইড করতে পারবেন, তার হাতেই কিন্তু এই চাবিকাঠিটা রয়েছে। তিনি কে না, তিনি হচ্ছেন সেরকমই একজন জ্যোতিষী বন্ধু, যিনি যথাযথ জন্মছক বিচারের মাধ্যমেই হোক বা হাতের রেখা দেখেই হোক বা সংখ্যা তত্ত্বের মাধ্যমেই হোক, তিনি আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতে পারবেন। আর সেরকমই কিন্তু একজন মানুষকে নিয়ে আজকের এই সময়ের অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা আশা করি বুঝে গেছেন আমি কার কথা বলছি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ, হস্তরেখা বিশারদ, সংখ্যা তত্ত্ববিদ, জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রী। স্বপন বাবু আজকে আলোচনা করবেন কাল সর্পযোগ নিয়ে, এবং সেই সঙ্গে অবশ্যই থাকবে আপনাদের ফোন কল। আপনারা যারা স্বপন বাবুর সাথে নানান রকম সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 0334008143 আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রীকে। স্বাগত স্বপন বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। গত পর্বে শেষ না কাল সর্পযোগটা পুরোটা শেষ হয়নি, আপনি বরং আবার প্রথম থেকে শেষ না কাল সর্পযোগটা ঠিক কি এটা দিয়ে আলোচনাটা শুরু করি। শেষ না কাল সর্পযোগ হচ্ছে রাহু দ্বাদশ লগ্নে দ্বাদশে থাকবে আর কেতু থাকবে ষষ্ঠে। এখন রাহু দ্বাদশে থাকার জন্য জাতকের মানে গুপ্ত শত্রু প্রচুর বেড়ে যাবে, পায়ে আঘাত লাগবে। আর ওই রাহু যদি ভাবস্ফুট পদ্ধতিতে 6, 8, 12 কানেকশন হয়, তাহলে ধাক্কা লেগে হোক, অ্যাক্সিডেন্ট হোক বা কোনো ইয়েতে ঘা হবে, হাত থেকে গ্যাংরিং হবে। তখন গ্যাংরিং হয়ে গেলে তখন ডাক্তার বলবে যে পা কেটে বাদ দিয়ে দাও। সুতরাং এই ব্যাপারে যাদের দ্বাদশে রাহু আছে, তারা কমসে কম মানে কোনো ভাবস্ফুট পদ্ধতিতে যারা প্রেডিকশন করে, তাদের কাছে গিয়ে একবার দেখিয়ে নিলে মানে খুব ভালো হবে। তার কারণ হচ্ছে যে আপনি বিশেষ করে নিন, ভালো হবে। তার কারণ হচ্ছে যে আপনি জেনে যাবেন, তখনই তারা প্রোটেকশন নিতে পারবেন। এবার আমরা বরং ফোনটা নিয়ে নিই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমঃ শিবায়, বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? বলুন। আচ্ছা, আপনার নামটা একটু বলুন, কার সাথে কথা বলছি? সনাতন হাজরা। আচ্ছা সনাতন বাবু, এবার জন্ম তারিখটা বলুন আপনার। 2রা জানুয়ারি 1969। আচ্ছা, জন্ম সময়? হ্যাঁ, রাত্রি 11টা। জন্মস্থান? আচ্ছা, আপনার লগ্ন রাশি জানেন? 1969 জন্ম টাইমটা রাত্রি 11টা। রাত্রি 11টা, হ্যাঁ, শ্রীরামপুর। হ্যাঁ বলুন, আপনার লগ্ন জানা আছে? কি রাশি? আচ্ছা, মিথুন রাশি। কি জানতে চান বলুন? আচ্ছা স্যার, দেখে অন্য লগ্ন মিথুন রাশি। আচ্ছা, আপনার বুধের দশা শুক্রের অন্তর্দশা চলছে এখন। তো বর্তমানে একটু লাইনে থাকুন, একটু বলে দিচ্ছি। বর্তমানে সময় কিন্তু আপনার খুব একটা ভালো যাচ্ছে না। সময় ভালো যাচ্ছে না, নানা রকম অসুবিধার মধ্যে আপনি পড়েছেন। হ্যাঁ, তো খরচ হচ্ছে আপনার প্রচুর।
আয়ের থেকে ব্যয় হচ্ছে বেশি। হ্যাঁ, শোধ করতে পারবেন, তবে ওটা আরো বিশ্লেষণ করে বিচার করে কবে কখন শোধ করতে পারবেন সেই বিষয়ে আপনি চেম্বারে আসুন। আমি ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য কিন্তু চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ মাত্র 25 মিনিট সময়ের মধ্যে কিন্তু এখান থেকে ডিটেইলে জানা সম্ভব হয় না। তার জন্যই দেখুন স্ক্রলে ফোন নাম্বার দেওয়া থাকে, অর্থাৎ চেম্বারের জন্য যোগাযোগ করার নাম্বার 8282838317। এছাড়াও রয়েছে 9830229210। স্বপন শাস্ত্রীর চেম্বার রয়েছে হাতিবাগানে পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে। প্রতি সোমবার বিকেল 5টা থেকে। নিজ গৃহে চেম্বার রয়েছে 507/44 যশোর রোডে। এছাড়াও ওনার দুটো নতুন চেম্বার হয়েছে দমদম ইন্দিরা ময়দানে বুধবার বেলা 12টা থেকে। এছাড়াও রয়েছে মধ্যম গ্রামে রবিবার বেলা 12টা থেকে। এছাড়াও অনলাইন প্রেডিকশনে উনি করে থাকেন। হ্যাঁ, শেষনাগ কাল সর্পযোগ নিয়ে কথা হচ্ছে। শেষনাগ কাল সর্পযোগ যাদের দ্বাদশে রাহু থাকবে তারা অনুরোধ করব কোন ভাবস্ফুট পদ্ধতিতে যারা প্রেডিকশন করে তাদেরকে একবার দেখিয়ে নিন, নাহলে পরে খুব পস্তাতে হবে। আচ্ছা, এরপরে কাল সর্পদোষ, শঙ্খপাল কাল সর্পদোষ। চতুর্থে যদি রাহু থাকে আর দশমে যদি কেতু থাকে, তাহলে মানে সে ব্যক্তি বাড়িতে বসে মাদক দ্রব্য মানে সেবন করবে, বিদ্যাতে বাধা, মার সঙ্গে মনোমালিন্য, বন্ধুদের সঙ্গে মনোমালিন্য, চাকরিতে বাধা, মানে জীবনটা একদম ছন্নছাড়া জীবন হয়ে যাবে। এই শঙ্খপাল কাঠসর্প যোগ, রাহু তার নেচার যা থাকবে সে নেচার তো চেঞ্জ হবে না, নেচার ইয়ে থাকবে। তারপরে যদি ভাবসুট পদ্ধতিতে যদি খারাপ ইয়ে থাকে তাহলে তো হয়ে গেল, জীবনটাই বৃথা হয়ে যাবে। সুতরাং এসে একবার দেখিয়ে নিলে মানে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, ভাবস্ফুট পদ্ধতি, এই কথাটা আপনি বারবার বলছেন, এটা জিনিসটা কি ভাবস্ফুট? এটা হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বা এই অ্যাস্ট্রোলজি চতুর্থপতি একাদশে আছে, ঠিক আছে, কিন্তু একাদশে থাকলেও যেখানে ভাবস্ফুট পদ্ধতিতে যদি কানেক্টিং পয়েন্ট যদি 6, 8, 12 যদি কানেকশন বা 6 যদি কানেকশন থাকে তাহলে পড়াশোনার সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। আচ্ছা, কাজেই ভাবস্ফুট পদ্ধতিটা একদম বিজ্ঞান, একদম 100% পারফেক্ট, কিন্তু ওটা চেম্বারে বসে করতে অনেক সময় লাগে বলে কেউ সাহস পায় না। হ্যাঁ, আচ্ছা, আপনি তো কুষ্টি করেন, কুষ্টি বানান, সেইটা নিয়ে যদি কিছু বলেন। কুষ্টি আমি নিজে বানাই এবং অনেক জ্যোতিষী আমার কাছ থেকে করিয়ে নিয়ে যায়। হ্যাঁ, কুষ্টির মধ্যে আজ অব্দি কোনোদিন আমার কমপ্লেন নেই। আমি দীর্ঘদিন মানে 2000 সাল থেকে আমি কুষ্টি তৈরি করছি, আজ 2024 বছর। হ্যাঁ, একটা হচ্ছে এই যে গাছ কুষ্টি আমি একটু দেখাই, এটা আমরা বারবারই দেখাচ্ছি যে কতটা নিখুঁত এবং কতটা ডিটেইলে এখানে উনি করেন, এবং সম্পূর্ণ সুন্দরভাবে নিজের হাতে লিখে উনি করেন। কাজেই একদম মানে তুলনার বাইরে যাকে বলে। এবং শুধু তাই নয়, ফাইল কুষ্টি আপনারা চাইলে ফাইল কুষ্টি করাতে পারেন, চাইলে গাছ কুষ্টি করাতে পারেন। কাজেই আপনার পুরো ডিটেইল সমস্ত কিছু এখানে উনি একদম নিখুঁত ভাবে করে দেন, এবং স্বল্প মূল্যে, একদম স্বল্প মূল্যে। হয়তো আপনারা অন্যান্য জায়গায় এই গাছ কুষ্টি বা এই ফাইল কুষ্টি অনেক মূল্য দিয়ে আপনারা সংগ্রহ করেন, কিন্তু স্বপন বাবুর কাছ থেকে যদি আপনারা মনে করেন, সেটা আপনাদের উপরে, যদি মনে করেন ওনার প্রোগ্রাম দেখে ওনার কথা শুনে যে না এনার কাছ থেকে আমরা এই কুষ্টি গ্রহণ করব, তাহলে কিন্তু সবার সাধ্যের মধ্যে উনি অত্যন্ত যত্ন সহকারে গাছ কুষ্টি হোক ফাইল কুষ্টি হোক উনি করে দেন। এবং সেই জন্যও যদি যোগাযোগ করতে চান তাহলেও যে স্ক্রলে নাম্বার যাচ্ছে, অর্থাৎ 8282838317 এবং 9830229210, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। হ্যাঁ, এই কালসর্প যোগের সাথে কি আয়ুর কোনো সম্পর্ক থাকে? কারণ অনেকের একটা ধারণা থাকে যাদের কালসর্প যোগ থাকে তাদের আয়ু কম হয়। আমরা আলোচনায় আসবো। আচ্ছা, আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, আচ্ছা, আপনার কি রাশি লগ্ন জানা আছে? বলুন, রাশিটা বলুন। আর লগ্ন?
আচ্ছা, তুলা রাশি কুম্ভ লগ্ন। আচ্ছা, কি জানতে চান বলুন। আচ্ছা, যত আয় তার দ্বিগুণ ব্যয়, তাই তো? আচ্ছা, আপনি শুনতে থাকুন। আপনার তুলা রাশি আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। তো তুলা রাশিতে আপনার কুম্ভ লগ্ন, তুলা রাশি অনুপাতে যদি আমরা বিচার করি তাহলে শনি হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ, কিন্তু রাশির এখন পঞ্চমে আছে, ষষ্ঠে গেলে আপনার ইনকাম আরো বাড়বে। কিছুদিন ধৈর্য ধরুন, আপনার মার্চ 2025 থেকে স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মিনে ঢুকলেই মানে মানে পয়সা মানে দেওয়া আরম্ভ হবে। আর কিছু প্রশ্ন? আচ্ছা আচ্ছা, আপনাকেও ধন্যবাদ জানাই ফোন করার জন্য। হ্যাঁ, কালসর্প যোগের সাথে তাহলে আয়ুর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর বাকি কালসর্প যোগ নেই, তাহলে আমরা বরং এগোতে। তক্ষক কালসর্প যোগ, যেটা রাহু আপনার সপ্তমে থাকবে আর কেতু থাকবে সপ্তমে, রাহু থাকবে সপ্তমে, কেতু থাকবে লগ্নে। দাম্পত্য জীবনে প্রচন্ড অশান্তি, এমনকি দাঙ্গা হাঙ্গামা মারপিট স্বামী স্ত্রীর মধ্যে হবে। হ্যাঁ, মানে এই তক্ষক কালসর্প যোগটা হচ্ছে খুব মানে যাদের থাকবে তারা মানে জ্যোতিষের কাছে, ভালো জ্যোতিষের কাছে গিয়ে দেখিয়ে নেবেন এবং তার প্রতিকার করে নেবেন। দাম্পত্য জীবনের থেকে মানে ইয়েতে আপনি অনেক রিলিফ পাবেন। আর আমরা আলোচনায় আসছি, একজন বন্ধু চলে এসেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একটু শরীর করছিলাম হাওড়া থেকে। একটা প্রোগ্রাম দেখি, খুবই ভালো লাগে, স্যার এত সুন্দর প্রেডিকশন করেন ওই রাশি লগ্ন নিয়ে। আমি তো ডিটেলস সব মোটামুটি বলতে পারবো, আজকে লাইনে পেয়ে আরো খুব বেশি ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই অনুষ্ঠান ভালো লাগার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার রাশি জানা আছে? আমার 46 প্লাস এজ। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কন্যা লগ্ন, লগ্নে রাহু আছে। কন্যা লগ্ন, লগ্নে রাহু আছে, আর দ্বিতীয়বারে চন্দ্রমা আছে। আপনাকে অত বলতে হবে না, আপনি শুধু রাশি আর লগ্নটা বলুন, যেটুকু জিজ্ঞাসা করছি সেটুকু বলুন। আচ্ছা, বিশাখা নক্ষত্র, তুলা রাশি, কন্যা লগ্ন, দশাটা কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশার শেষ দিকটা চলছে। সেপ্টেম্বর থেকে বৃহস্পতির অন্তর্দশা পাবো। তো আপনার খুব বর্তমানে একটু রোগ ভোগের মধ্যে দিয়ে কাটছে নাকি? হ্যাঁ স্যার, অনেক রকমের প্রবলেম হয়ে গেছে, বিশেষ করে মানে স্ট্রেস আর নিউরোলজিক্যাল প্রবলেম অনেক দেখা দিচ্ছে। আমার গ্যাস্ট্রিক আলসার প্রবলেম তো কন্টিনিউসলি 5-7 বছর ধরে। আপনার লিভার সংক্রান্ত রোগ মানে হয়েছে, আপনি ডাক্তারকে ভালো করে দেখান। হ্যাঁ, সেটা তো স্যার দেখাচ্ছি, সেটা ওষুধও তো খাচ্ছি কন্টিনিউসলি। আর এন্ডোস্কোপি করা হয়েছিল, সেটা তো অনেকটা আলসার ধরা পড়েছে। তো বলবি তো, এখন ডাক্তাররা কিছুটা স্ট্রেস আলসারও বলছে, মানে নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স অনেকটা দেখা দিচ্ছে। আর জানতে চাইছিলাম ওভারঅল ভালো সময়টা কর্মক্ষেত্রেও খুব একটা ডেভেলপমেন্ট এই বছরে মানে পেয়ে উঠছি না, একটা জায়গাতেই 17 বছর মতন আছি। শুনুন, আপনাকে একটা ভালো উপদেশ দেব, যদি শোনেন তো। হ্যাঁ বলুন স্যার। আপনি আমার চেম্বারে আসুন, মানে অর্ডিনারি দেখালে চলবে না, কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাবসুর পদ্ধতি দিবেন, দেখতে হবে। 2 থেকে 2.5 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ, এমনি একটু আপনি স্যার সময়টা একটু ইমপ্রুভমেন্ট কখন দেখছেন স্যার? এই রাহুর পরে বৃহস্পতি আসলে আপনার সময়টা মোটামুটি ভালোর দিকে টার্নিং নেবে। কবে স্যার? আপনার রাহুর অন্তর্দশা কতদিন অবধি, কোন ডেট অবধি চলবে? এই 3 সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে স্যার, 3 সেপ্টেম্বর। হ্যাঁ, কিন্তু 5 দিন, বছর তো মানে 365 দিন, বছর 365, কিন্তু এই দশান্তর্দশা সব 360 দিনের হয়, যত করা আছে, বুঝলেন তো। তো 5 দিন করে যোগ করুন, 46 × 5 কতদিন হচ্ছে? প্রায় 7-8 মাস মতো হচ্ছে। ওর সঙ্গে আরো যোগ করুন, তাহলে রাহুর অন্তর্দশা আরো ওর সঙ্গে 8 মাস বেড়ে যাবে, বুঝেছেন? হ্যাঁ, বৃহস্পতিটা যখনই ঢুকবে তখনই শুরু হবে। হ্যাঁ, মিথুনের ঘরে আপনার কন্যা লগ্ন তো, তুলা রাশি। হ্যাঁ, মিথুনের ঘরে গেলেই হবে। রাশির নবমে বৃহস্পতি থাকবে, কিছুটা অনেক পরিবর্তন হবে।
এবং শুধু শুধু তাই না, শুধু তা না, কর্কটে যখন বৃহস্পতি যাবে তখন আপনার সময় খুব ভালো আসবে, তখন যদি বৃহস্পতির অন্তর্দশা চলে। না, তখন তো বৃহস্পতি থাকবে না, বুধের অন্তর্দশা থাকবে স্যার, তখন কর্কটে যখন বৃহস্পতি থাকবে, মানে কেতুর সাথে বুধের অন্তর্দশা থাকবে। কেন আপনার কি কেতুর দশা আর ইয়ে বুধের অন্তর রাহুর অন্তর্দশা চলছে নাকি? হ্যাঁ, এই রাহুর অন্তর্দশাটা এই সেপ্টেম্বরের 3 তারিখে শেষ হচ্ছে, তারপরে বৃহস্পতির অন্তর্দশা বছরখানেক মতো পাবো, বছরখানেক মতো পাবেন তো আপনি। তারপরে লাস্টে বুধের তাতেও আপনি মিথুনে আসলেও আপনি বেশ মানে এখন থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন। মানে ওই মিথুন আর কর্কটে 2 বছর বৃহস্পতি থাকলে কি খুব ভালো পাবো স্যার? হ্যাঁ, ইয়ে মিথুনে কিছুটা ভালো পাবেন, হ্যাঁ কর্কটে থাকলে তো অতি উত্তম। কর্কটে খুবই ভালো পাবো। হ্যাঁ, ওখানে তুঙ্গস্থান। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে, তার জন্য ফোন করে নিন। কলেজে দুটি ফোন নাম্বার যাচ্ছে 8282838317 এবং 9830229210 9830229210। স্বপন বাবুর চেম্বার রয়েছে হাতিবাগানে পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে। প্রতি সোমবার বিকেল 5টা থেকে নিজ গৃহে চেম্বার রয়েছে 507/44 যশোর রোডে। এছাড়াও দমদমে ইন্দিরা ময়দানে বুধবার বেলা 12টা থেকে আপনারা স্বপন বাবুকে পেয়ে যাচ্ছেন এবং মধ্যমগ্রামে পাচ্ছেন রবিবার বেলা 12টা থেকে। এছাড়াও অনলাইনের মাধ্যমে উনি প্রেডিকশন করেন। আর আপনার এই যে অ্যাস্ট্রোলজি যেটা আপনি শেখান, সেইটা নিয়ে যদি কিছু একটু বলেন যে কিভাবে তারা জীবনে প্রতিষ্ঠা পেতে পারে। আমি প্রথমে আমার সব যত ছাত্র আসে প্রথমে পাম্প শেখাই, পাম্প শেখানোর পরে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি শেখাই। এই টোটালটা আমি 35 সপ্তাহের মধ্যে আমি কমপ্লিট করে দেবো এবং চেম্বারে বসার মতো পরিস্থিতি তৈরি করে দেবো এবং সে চেম্বারে বসে প্রেডিকশন করতে পারবে, এইটুকু গ্যারান্টি। কাজেই অর্থ উপার্জনের দিকটাও আপনি তৈরি করে দেবেন, কারণ বিদ্যাটা তো শেখার জিনিস তো বটেই এবং সেই সঙ্গে সেটা প্রয়োগেরও জিনিস। কাজেই যারা মনে করছেন যে অ্যাস্ট্রোলজি শিখবেন, যারা মনে করছেন যে অ্যাস্ট্রোলজি শিখে আপনারা নিজের পায়ে দাঁড়াবেন, তাদের জন্য কিন্তু স্বপন বাবু রয়েছে তাদের পাশে সব সময় এবং তার জন্য আপনারা ফোন করে নিন 8282838317 এবং 9830229210 এই দুটি নাম্বারে। একজন বন্ধু চলে এসেছেন আবার। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, স্বপ্না জানা। আপনি কোথা থেকে বলছেন? বাগনান। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? একটু জোরে কথা বলবেন। আচ্ছা, ছেলের রাশি লগ্ন জানা আছে? আচ্ছা, তাহলে আপনি ডেট অফ বার্থ বলুন। ইংরেজি? 21শে জুলাই 1992। জন্ম সময়? বেলা 12টা 10। জন্মস্থান? বাগনান। আপনার ছেলে না? 21শে জুলাই 1992, বেলা 12টা 10, বাগনান। তুলা লগ্ন, মীন রাশি। আচ্ছা, তুলা লগ্ন। তুলা লগ্ন। মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র। নরগণ। আচ্ছা, শুক্রের দশা রাহুর অন্তর্দশা। শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলছে। শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলছে। আমার মনে হয় যে আপনি চেম্বারে আসুন, কারণ উনি বলছেন ওনার কানের একটু সমস্যা রয়েছে, উনি শুনতে পাচ্ছেন না সেইভাবে। কাজেই তার জন্য চেম্বারে আসুন, আপনি পরিষ্কার আরো ভালোভাবে ওনার কাছ থেকে বুঝে নিয়ে জেনে নিন ছেলের সম্পর্কে। 8282838317 এবং 9830229210 এই দুটি ফোন নাম্বারে ফোন করে জেনে নিন স্বপন বাবুকে কবে, কোথায়, কোন দিন, কোন চেম্বারে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে যারা অ্যাস্ট্রোলজি শিখতে চায় সেক্ষেত্রে আপনি 35 সপ্তাহের মধ্যে তাদের মোটামুটি একটা জায়গায় আপনি পৌঁছে দিব এবং চেম্বারে বসে প্রেডিকশন করার মতো পরিস্থিতি তৈরি করে দেবো।
তক্ষক কাল সর্পযোগ অব্দি আমরা শুনছিলাম, তারপরে যদি কিছু। আচ্ছা, আমরা আসবো আবার। একজন বন্ধু এসে গেছেন, নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন বলুন? হ্যাঁ বলুন, কোথা থেকে? ও ট্যাংরা, আচ্ছা বলো। জন্ম তোমার রাশি লগ্ন জানা আছে? কি রাশি? সিংহ রাশি। লগ্ন কি? কুম্ভ বললো তো। কুম্ভ রাশি, কি লগ্ন? ও তাহলে তো ডেট অফ বার্থ বলতে। ডেট অফ বার্থ বলো, আস্তে করে পরিষ্কার করে বলো। ডেটটা বলো, ডেটটা বলুন। 14/10/1986। জন্ম সময় 8:40, রাত্রি 8:40। জন্মস্থান কি জানতে চাও? হ্যাঁ, দিন তো শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি কিরকম যাবে ভবিষ্যৎ, তাই তো? বেশ, শুনতে থাকো। বিষ লগ্ন, কুম্ভ রাশি। আচ্ছা, বর্তমানে বুধের দশা, বুধের অন্তর্দশা চলছে। বর্তমানে সময় খুব একটা আপনার ভালো যাচ্ছে না, তাই তো? মানে নানা রকম সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন, তাই তো? আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বলুন। ওভারঅল একটা কিরকম ভবিষ্যৎটা যাবে। হ্যালো, হ্যাঁ, ও ভবিষ্যৎ কেমন যাবে, তাই তো? ভবিষ্যৎ আপনার ভালো যাবে। আপনার রাজযোগকারী গ্রহ হচ্ছে শুক্র, ঠিক আছে? এই শুক্র আপনার নিজের ঘরে বসে আছে। ভবিষ্যৎ আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। বুঝতে পারলেন? হ্যাঁ, ভবিষ্যৎ মোটামুটি ওভারঅল ভালোই যাবে। আমাদের হাতে সময় সেরকম আর নেই, কাজেই যারা মনে করছেন যে অভয় বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন স্বপন বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রীকে দেখাবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, যেটা বারবার বলছি, 8282838317 এবং 9830229210, এবং দাদার চেম্বার রয়েছে হাতিবাগানে পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে, প্রত্যেক সোমবার বিকেল 5টা থেকে, নিজ গৃহে 507/44, যশোর রোডে মধ্যমগ্রামে রবিবার বেলা 12টা থেকে, এবং দমদম ইন্দিরা ময়দানে বুধবার বেলা 12টা থেকে। যারা মনে করছেন কুষ্টি করাবেন, যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, যারা মনে করছেন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করবেন, সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় স্বপন শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্বপন বাবু, আপনাকে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন আমাদের পরম মিত্র, পথপ্রদর্শক, বিশিষ্ট জ্যোতিষী, জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।